আপনি কি চান এমন একটা অপারেটিং সিস্টেম যেটা ক্রোমবুকের মতো ফাস্ট, পুরনো পিসিকেও নতুন লাইট দিতে পারে, আর চাইলে অ্যান্ড্রয়েড ট্যাব অথবা লিনাক্স অ্যাপও চালানো যায়? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আজকে আমরা কথা বলবো FireOS নিয়ে। এটা এমন একটা অপারেটিং সিস্টেম যেটা ইনস্টল করলে আপনার ল্যাপটপ অথবা মিনি পিসি ফাস্ট, লাইট আর ক্লাউড ফোকাসড হয়ে যায়, একদমই ক্রোমবুকের মতো। অনেক ক্ষেত্রে ক্রোম ওএস এর চেয়েও এটা অনেক বেটার। তো যাই হোক, আজকে আমরা ফার্স্ট টু লাস্ট FireOS এর খুঁটিনাটি জানবো, কাদের জন্য এটা বেস্ট হবে আর কাদের জন্য একদমই না। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। FireOS হলো একটা অপারেটিং সিস্টেম যেটা ক্রোমিয়াম ওএস এর উপর ভিত্তি করে বানানো। ক্রোমিয়াম ওএস হলো গুগলের ওপেন সোর্স প্রজেক্ট, মানে এটা একটা লিনাক্স বেসড সিস্টেম যেটা মূলত বানানো হয়েছিল ফাস্ট, সিম্পল, সিকিউর আর ওয়েব বেসড কাজের জন্য। ক্রোমিয়াম ওএস থেকেই আসে ক্রোম ওএস, যেটা ক্রোমবুকসে থাকে। এখন প্রশ্ন, ক্রোম ওএস থাকলেও FireOS কেন? কারণ FireOS কিছু এক্সট্রা বেনিফিটস দেয়। গুগল অ্যাকাউন্ট ছাড়াও চালানো যায়, অনেক ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর সুবিধাটাও পাওয়া যায় এখানে, লিনাক্স ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট চালানো যায়, পিসি ছাড়া কিছু আর্ম ডিভাইস লাইক এসবিসি সাপোর্ট করে। তো সোজা কথা বললে যে FireOS মানে হচ্ছে ক্রোমবুক এক্সপেরিয়েন্স প্লাস এক্সট্রা ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, আরেকটা জিনিস, FireOS এর আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে ওপেনফাইট। ওপেনফাইট হলো ওপেন সোর্স ভার্সন, মানে ডেভেলপমেন্ট প্লাস এক্সপেরিমেন্টাল কাজের জন্য। এটা দিয়ে নতুন ফিচার আগে আসে, কিন্তু সবসময় স্টেবল নাও হতে পারে। তাই আপনি যদি জেনারেল ইউজার হন, FireOS-ই সাজেস্টেড। এখন FireOS ডাউনলোড করতে গেলে আপনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন। আচ্ছা, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। সাধারণত আপনি কয়েকটা অপশন পাবেন লাইক FireOS ফর পিসি। এটা তাদেরই জন্য যারা ট্রেডিশনাল ল্যাপটপ অথবা ডেস্কটপে ইনস্টল করবে, যেমন ইন্টেল 3rd Gen থেকে 7th Gen ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, ইন্টেল 8th Gen প্লাস ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, আবার AMD গ্রাফিক্স টাইপ অপশন আছে। আপনার প্রসেসর এবং গ্রাফিক্সের উপর ডিপেন্ড করে সঠিকটা নিতে হবে। তারপর পাবেন FireOS ফর VMware, যারা ভার্চুয়াল মেশিনে ট্রাই করতে চায়। FireOS ফর ইউ, এটা কিছু নির্দিষ্ট ডিভাইসের জন্য কাস্টম, এটা অনেক সময় সাবস্ক্রিপশন ভিত্তিকও হয়ে থাকে। এরপর FireOS ফর SDC, যেমন রাসবেরি পাই, অরেঞ্জ পাই, রক চিপ বোর্ডস, এগুলোর জন্য আলাদা একটা ইমেজ। এখন সব থেকে বড় কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে এটা কি ফ্রি? এখানে একটা কনফিউশন হয়। FireOS অনেক জায়গায় ফ্রি ইস লেখা থাকে, বাট একদম সহজ করে যদি বলি, FireOS এর বেসিক ইউজ একদম ফ্রি, কিন্তু বড় বড় মেজর আপডেট বা কিছু সার্ভিস চার্জ থাকতে পারে। আপনি চাইলে ক্লিন ইনস্টল করে ফ্রিতে আপনি দিতে পারবেন, আর ওটিএ বড় আপডেট অথবা সাপোর্টের জন্য একবার ফ্রি লাগতে পারে। যাই হোক, এবার ইনস্টলেশন প্রসেসটা একটু বলে নিই। এটা একেবারে আমরা রেগুলার যেভাবে ওএস সেটআপ দিই ঠিক সেটার মতোই। FireOS টেস্ট অথবা ইনস্টল করতে লাগবে একটা ইউএসবি ড্রাইভ, সাধারণত NGB থাকলেই হয়। আপনি ভালেনা, HR অথবা রুফুস দিয়ে ISO সিলেক্ট করবেন, ইউএসবি সিলেক্ট করবেন, তারপর ফ্ল্যাশ করবেন, তারপর পিসি বুট মেনু থেকে ইউএসবি বুট করতে হবে। ইউএসবি থেকে বুট হলে সাধারণত দুটো অপশন পাবেন, ট্রাই ফাস্ট লাইভ মোড আর ইনস্টল। আমি সবসময় বলি যে আগে লাইভ মোডে চালান, ওয়াইফাই কাজ করছে কিনা, সাউন্ড কাজ করছে কিনা, ল্যাপটপ হলে টাচপ্যাড অথবা কিবোর্ড ঠিক আছে কিনা, ডিসপ্লে ঠিক আছে কিনা, এসব ইনশিওর হয়ে তারপর ইনস্টল করবেন। আর একটা দারুণ ব্যাপার আছে, কিছু ক্ষেত্রে ইউএসবিতে পেরসিস্টেন্ট মোড কাজ করতে পারে, মানে আপনি ইউএসবিতে পোর্টেবল FireOS চালাতে পারবেন। আচ্ছা, এবারে লগ ইনের বিষয়ে কিছু কথা বলি। FireOS এ সাধারণত লগ ইন করতে পারবেন গুগল অ্যাকাউন্ট, ফাইড অ্যাকাউন্ট বা লোকাল অ্যাকাউন্ট দিয়ে। লোকাল অ্যাকাউন্ট হচ্ছে অনেকের জন্য সবচেয়ে বড় সুবিধা, কারণ আপনি গুগলের সাইন ইন না করেও একটা লাইট ওয়েট ক্রোমবুক স্টাইল ওএস ব্যবহার করতে পারবেন। তো এবার বলি ডেস্কটপ এক্সপিরিয়েন্স কেমন পাবেন। FireOS চালু হলে আপনি দেখবেন নিচে শেলফ অথবা টাস্কবার, বাম পাশে রয়েছে লঞ্চার, ডান পাশে কুইক সেটিংস ফর ওয়াইফাই, ভলিউম অ্যান্ড ব্রাইটনেস। ক্রোমিয়াম ব্রাউজার এখানে আপনি সহজে ইউজ করতে পারবেন। তারপর ব্রাউজিং, ইউটিউব, অফিস 365, ইমেল, ওয়েব অ্যাপস সবই ইউজ করা যাবে। FireOS এর মেইন পাওয়ার হচ্ছে ক্লাউড বেস স্পিড প্লাস সিম্পলিসিটি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস চলবে। সেটা কিভাবে? FireOS এ অনেক সময় অ্যান্ড্রয়েড সাবসিস্টেম থাকে, আপনি একবার এনেবল করলে ফাইল স্টোর অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ অপশন পাবেন। এটার কারণে FireOS অনেক ইউজারের কাছে ফ্লেক্সের চেয়েও আকর্ষণীয়। এটা সবচেয়ে বড় পয়েন্ট বলি। লিনাক্স অ্যাপস ডেভেলপারদের জন্য বড় প্লাস পয়েন্ট FireOS। লিনাক্স ডেভ এনভায়রনমেন্ট চালু করা যায় টার্মিনাল থেকেই। একবার এনেবল করলে আপনি পাবেন APT আপডেট, APT ইনস্টল করে লিনাক্স অ্যাপ চালাতে পারবেন। কোডিং টুলস ব্যবহার করা যাবে, ডেভ ওয়ার্কফ্লো রান করা যাবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট টিপস আছে, যদি আপনার ডিসপ্লে স্কেলিং বেশি থাকে, কিছু লিনাক্স অ্যাপ ফাজি দেখাতে পারে। স্কেলিং 100% করলে সাধারণত শার্প দেখায়। ডেভেলপার পার্সপেক্টিভ থেকে FireOS বেটার, কারণ লাইট ওয়েস, লিনাক্স টুল ব্রাউজার প্লাস ডেভ টুলস, পোর্টেবল প্লাস সিম্পল। এখনকার জন্য FireOS কেন বেস্ট? যদি আপনি পুরনো লো পাওয়ার ল্যাপটপ অথবা পিসি রিভাইভ করতে চান, ব্রাউজিং, অফিস ওয়ার্কস, অনলাইন ক্লাস, ইউটিউব এগুলোই মেইন কাজ, লাইট ওয়েট প্লাস ফাস্ট ওএস চান,
লোকাল অ্যাকাউন্ট চান, লিনাক্স টুলস বা কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ চান, তাহলে আপনি আজকেই ফাইডওয়েস ইনস্টল করুন। আর ফাইডওয়েস ততটা আইডিয়াল না যদি আপনি গেমিং অথবা প্রো লেভেল ভিডিও এডিটিং উইন্ডোজ অনলি সফটওয়্যার হেভিলি দরকার হয়, এনভিডিয়া জিপিইউ বেসড ড্রাইভার স্পেসিফিক কাজ করে থাকেন। ওকে, এটাই ছিল ফাইডওয়েসের পুরো গল্প। ক্রোমিয়াম ওএস বেসড একটা ফাস্ট লাইট ওয়েট সিস্টেম যেটা আপনার পুরনো ডিভাইসকে ক্রোমবুক ভাইব দিতে পারবে, আর বোনাস হিসেবে অ্যান্ড্রয়েড প্লাস লিনাক্স পসিবিলিটিস দেয়। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো প্রকার কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।